আসসালামু আলাইকুম। ফুটবল রিপোর্টে স্বাগতম। ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ খেলতে পারবে না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। তবে ব্রাজিল অনেক সমীকরণের মধ্যে আটকায় আছে। কনমেবল অঞ্চল বা সাউথ আমেরিকান যে অঞ্চল, ওই অঞ্চলের পয়েন্ট টেবিলের ১ থেকে ৬ নাম্বার পর্যন্ত যে টিমগুলো থাকবে তারা সরাসরি ২০২৬ বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করবে। আর পয়েন্ট টেবিলের যে ৭ নাম্বার টিম থাকবে সে ইন্টারকন্টিনেন্টাল ম্যাচ খেলবে অন্য একটা ফেডারেশনের সাথে। এই যে ২০২৬ বিশ্বকাপ, ২০২৬ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করার জন্য ব্রাজিলের প্রয়োজন টোটাল ২৪ পয়েন্ট, যেটা অলরেডি আর্জেন্টিনার হয়ে গেছে। আর্জেন্টিনার রাইট নাও ২৫ পয়েন্ট। তো আমরা যদি বর্তমান পয়েন্ট টেবিলের দিকে নজর দিই, এখানে আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে ১ নম্বরে আছে, উরুগুয়ে ২০ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে, ইকুয়েডর ১৯ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছে, কলম্বিয়া ১৯ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আছে, ব্রাজিল এইখানে ১৮ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে, ১৭ পয়েন্ট নিয়ে প্যারাগুয়ে ৬ নম্বরে আছে, ১৩ পয়েন্ট নিয়ে বলিভিয়া ৭ নম্বরে, ১২ পয়েন্ট নিয়ে ভেনেজুয়েলা ৮ নম্বরে, ৯ পয়েন্ট নিয়ে চিলি ৯ নম্বরে, ৭ পয়েন্ট নিয়ে এইখানে পেরু ১০ নম্বরে। সো পেরু সবার শেষে আছে। আর ব্রাজিল এখানে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে আছে। আর এখানে ব্রাজিলের পয়েন্ট মাত্র ১৮। বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচগুলোর মধ্যে ব্রাজিলের এখন পর্যন্ত ৬টা ম্যাচ বাকি আছে। আর এই ৬ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট প্রয়োজন ৬। যেহেতু এখন পর্যন্ত হাতে ৬টা ম্যাচ আছে, সো ধরে নিন ব্রাজিল কোয়ালিফাই করে ফেলবে। আপনাদেরকে এইখানে আমি একটু সমীকরণ দেখাই। ধরুন ব্রাজিল এই ৬টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ উইন হয়েছে, ৩টা ম্যাচ ড্র করছে, তখন কিন্তু ব্রাজিলের পয়েন্ট ২৪ হবে। এরপর এইখানে যদি এই ৬ ম্যাচের মধ্যে ব্রাজিল কোনো ম্যাচ না উইন হয়, ৬টা ম্যাচই ড্র করে, তারপরেও ব্রাজিলের পয়েন্ট ২৪ হবে। তার মানে ব্রাজিল এইখানে সরাসরি কোয়ালিফাই করবে। বাট ব্রাজিল যদি ম্যাচ ড্র করে, ম্যাচ হারে, তাহলে এইখানে ব্রাজিলের জন্য বিপদ হইতে পারে। আপনারা দেখেন ব্রাজিলের যে পরবর্তী ম্যাচগুলা, এইখানে কলম্বিয়ার সাথে ম্যাচ আছে, আর্জেন্টিনার সাথে আছে, ইকুয়েডরের সাথে আছে, প্যারাগুয়ের সাথে আছে, চিলির সাথে আছে, দেন বলিভিয়ার সাথে আছে। এখন এই যে এই ৬টা ম্যাচ, এই ৬টা ম্যাচ নিয়ে যদি আমরা কথা বলি, ব্রাজিল এইখান থেকে পয়েন্ট ক্লেম করতে পারবে কিনা, এটা নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আমি সর্বপ্রথম বলবো ব্রাজিল কোয়ালিফাই করবে, সরাসরি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারবে। এখানে যে কলম্বিয়া, হ্যাঁ কলম্বিয়া ভালো, ব্রাজিল থেকে পয়েন্ট টেবিলে এগিয়ে আছে, বাট আমার মনে হয় না কলম্বিয়া তেমন আহামরি কিছু খেলতেছে, তেমন আহামরি ভালো করতেছে। আপনারা দেখেন এরা পেরুর সাথে ড্র করছে, ইকুয়েডরের সাথে হারছে, উরুগুয়ের কাছে হারছে, বাট এদের একটা প্লাস পয়েন্ট ছিল আর্জেন্টিনার সাথে, এরা আর্জেন্টিনাকে হারাইছে। এখন কলম্বিয়ার সাথে যদি ব্রাজিল একটু গোছায় খেলে, একটু ট্যাকটিক্যালি খেলে, তাহলে ব্রাজিল এখান থেকে ৩ পয়েন্ট নিয়ে আসতে পারবে। হ্যাঁ কলম্বিয়া ফিজিক্যাল ফুটবল খেলে, ফিজিক্যালি ডমিনেট করে, বাট ব্রাজিলের পক্ষে ইম্পসিবল না। ব্রাজিল চাইলে কলম্বিয়াকে হারাইতে পারবে, ৩ পয়েন্ট নিয়ে আসতে পারবে। এর পরের যেই ম্যাচ, ওইটা আর্জেন্টিনার সাথে। আর্জেন্টিনার বর্তমান পারফরমেন্স তেমন ভালো যাইতেছে না, বাট এই ম্যাচ নিয়ে কিছু বলতে পারবো না, যেহেতু আমাদের কাছে এখানে কোচ জয়রিভাল, সো আমাদের কোনো ভরসা নাই। আর আর্জেন্টিনা যে কামব্যাক দিবে না, ওইটাও আমরা বলতে পারতেছি না। ওকে ধরে নিন এই ম্যাচ ব্রাজিল উইন হয়ে গেল, যে কোনো ভাবেই হোক উইন হইল, এখানে ব্রাজিল ৩ পয়েন্ট পাইতেছে। ওকে ধরে নিন আর্জেন্টিনার সাথে যে ম্যাচ, ওইটা ড্র হইল, ব্রাজিল এখানে ১ পয়েন্ট পাইতেছে। এর পরের যে ম্যাচ, একটা ইকুয়েডরের সাথে, একটা প্যারাগুয়ের সাথে, আপনারা দেখেন ইকুয়েডরের যে টার্গেট, ওদের মেইন টার্গেট থাকে বড় বড় টিমগুলোর সাথে ম্যাচ ড্র করা, অন্তত ড্র নিয়ে আসা। সেম প্যারাগুয়ে, যদিও প্যারাগুয়ে আর্জেন্টিনাকে হারাইছে, বাট এইখানে এই দুইটা টিমের সাথে, এই যে ইকুয়েডর প্যারাগুয়ে, এই দুইটা টিমের সাথে ব্রাজিল উইন হওয়ার সম্ভাবনা বেশি। ওকে অ্যাক্সিডেন্টলি যদি উইন না হয়, ম্যাচ ড্র করে, তারপরেও ব্রাজিল এইখানে ১ পয়েন্ট করে পাইতেছে। সো এইখানে যদি আমি আপনাদেরকে দেখাই, ব্রাজিল কলম্বিয়ার সাথে ৩ পয়েন্ট পাইল, আর্জেন্টিনার সাথে ড্র করলো ১ পয়েন্ট, প্যারাগুয়ের সাথে ড্র করলে ১ পয়েন্ট, ইকুয়েডরের সাথে ড্র করলে ১ পয়েন্ট, এখানে টোটাল ৬ পয়েন্ট হইতেছে। ব্রাজিলের প্রয়োজন ৬ পয়েন্ট। ব্রাজিলের হাতে এখন পর্যন্ত ২ ম্যাচ বাকি আছে, একটা চিলির সাথে, একটা বলিভিয়ার সাথে। তবে এখানে সমীকরণ চেঞ্জ হইতে পারে। ধরুন ব্রাজিল আর্জেন্টিনার সাথে হারছে, কলম্বিয়ার কাছে হারছে, ইকুয়েডরের কাছে হারছে, প্যারাগুয়ের কাছে হারছে, ব্রাজিলের কাছে আরো ২টা ম্যাচ আছে, একটা বলিভিয়ার সাথে, একটা চিলির সাথে। ওই ২টা ম্যাচ ব্রাজিল উইন হবে। এই যে লাস্টের ২টা ম্যাচ, এই ২টা ম্যাচ ব্রাজিলের প্লাস পয়েন্ট, এই ২টা ম্যাচ টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে। সো আমি যদি বাকি টিমগুলোকে সাইডে রাখি, বাকি ম্যাচগুলোকে সাইডে রাখি, এই ২টা ম্যাচ নিয়ে কথা বলি, তাহলে ব্রাজিল সরাসরি কোয়ালিফাই করতেছে। আপনারা যত কথাই বলুন, যত সমীকরণই নিয়ে আসুন, ব্রাজিল কোয়ালিফাই করতেছে ভাই, এটা শিওর। এই যে এখানে বলিভিয়া, এখানে চিলি, এই ২টা টিমের সাথে ব্রাজিল ইজিলি বিট করে যাবে, এখান থেকে ৬ পয়েন্ট নিয়ে আসবে। ভাই
ব্রাজিলের এখন পর্যন্ত ওই সময়টা আসে নাই। 6টা ম্যাচ খেলে 6 পয়েন্ট তারা ক্লেম করতে পারবে না। হ্যাঁ, এই 6 ম্যাচের 6টাই উইন হইতে পারবে, 6টা ম্যাচে পয়েন্ট নিয়ে আসতে পারবে, যদি সিবিএফ এখানে একটা ভালো সিদ্ধান্ত নেয়। এই যে লম্বা একটা সময় আছে, এই সময়ের মধ্যে একজন ভালো কোচ নিয়ে আসে, একজন কোয়ালিটিফুল কোচকে নিয়োগ দেয়, দায়িত্ব দেয়, তখন সিন চেঞ্জ হইতে পারে। তবে হ্যাঁ, এটা শিওর, ডরিবাল এখানে থাকলেও ব্রাজিল কোয়ালিফাই করবে, 2026 বিশ্বকাপ পর্যন্ত যাইতে পারবে। এখন যারা কনফিউশনে আছেন ব্রাজিল কোয়ালিফাই করবে কিনা, ভাই ব্রাজিল ইজিলি কোয়ালিফাই করবে, এখানে কনফিউশনের কিছুই নাই।